আমি তো আমরা একটা কল সেন্টারে কাজ করি, কিন্তু এই কল সেন্টারটায় সমস্ত প্রজেক্ট যা সেটা বিজেপির জন্য দেখা হয়। তো আমরা মানে টেকনিক্যালি আমরা বিজেপির জন্যই কাজ করেছি। তো মানে আমরা যতদিন ধরে কাজ করেছি আমরা বিজেপির জন্যই কাজ করেছি এবং আমাদের বিশ্বাস নিয়ে কাজ করেছি যে এইবার আমরা একটা চাকরি পাবো, এইবার আর কাঁদতে হবে না, আর 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 বেকার থাকবো না, আর কাঁদতেও হবে না। দিনের পর দিন বয়স থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও কাঁদতে হয়েছে, যোগ্যতা থাকা সত্ত্বেও বাড়ির ভেতরে ভয়ে ভয়ে ঢুকতে হয়েছে যে কোনো না কোনোভাবে রেপ হয়ে যেতে পারে। এখন আজ থেকে আর সেই ভয়টা পাবো না, আজ থেকে আর সেই ভয়টা একদম পাবো না, কারণ আমি জানি যে আমার দাদা ভাই সকলে আমাদের সাথে আছে। আমরা আরো একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো। সুজয়, আমরা বরঞ্চ চলো একটু ওই পাশটা একটু চলে যাই। প্রচুর কর্মী সমর্থকরা তারা পতাকা নিয়ে এসেছেন, একটু যদি আমাদের সাইড দাও। তারা অনেকে পতাকা নিয়ে এসেছেন, দেখো একদম দেখো এই পাশটাতে এবার আমরা চলে এসেছি। দাদা কি বলবেন, কতটা খুশি? খুব খুশি, খুব খুশি, প্রচুর খুশি, আমরা প্রচুর খুশি। সারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা শুধু খুশি না, আপামর জনগণ, সারা পশ্চিমবঙ্গের মানুষ খুশি, সবাই খুশি হয়েছে। খুশি, দীর্ঘদিনের আমাদের যে আন্দোলন আজকে আমরা সফলতা এনে দিয়েছে, এটাই আমরা খুশি। দেখো দেখতে পাচ্ছ বেশ কিছু মহিলা কর্মীরা এসেছেন, যারা আবার হাতে ঝালমুড়ি নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী এসে এখানে ঝালমুড়ি খেয়েছিলেন, বাংলায় এসে সেই কারণেই কিন্তু ঝালমুড়ি নিয়ে এসেছেন। मोदी जी बंगाल में आके झालमुड़ी खाया था ना, हम लोगों का झालमुड़ी ब्रांड बन गया। दीदी को झालमुड़ी, मोदी जी को झालमुड़ी खा के देखे, मोदी जी को जलन हुआ ना, इसीलिए दीदी को हम लोग दिखाया था पूरा की पूरा झालमुड़ी, वेस्ट बंगाल पूरा की पूरा झालमुड़ी खाएंगे। झालमुड़ी अब ब्रांड बन गया, मोदी जी को ब्रांड बन गया। दीदी तो जलन हुआ था, अभी दीदी को बहुत जलन होगा, इसीलिए दीदी को मिठाई भी खिलाएंगे हम लोग। जल जाएंगे दीदी। जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जय श्री राम। শ্রেয়সী, একটু জিজ্ঞাসা করার চেষ্টা করো, সেটা হচ্ছে গিয়ে এবারের ভোটে শুভেন্দু অধিকারী বিজেপির তো একজন বড় ফ্যাক্টরের মধ্যে একজন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ৮,০০০-এর বেশি ভোটে লিড পাচ্ছেন সপ্তম রাউন্ড শেষে, যদিও ভবানীপুরে শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন ১৩,৮৮২ ভোটে। তো এই জায়গাটা একটু কিভাবে তারা দেখছেন, শুভেন্দু অধিকারীর একটা কেন্দ্রে জয়, নিজের গড়, অন্যদিকে মমতার কেন্দ্রে পিছিয়ে থাকা, কিভাবে দেখছেন তারা, একটু যদি জানার চেষ্টা করো। একেবারে দেখো, অবশ্যই কথা বলবো। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে এগিয়ে থাকলেও ভবানীপুর থেকে পিছিয়ে রয়েছেন, কিভাবে দেখছেন বিষয়? না ওটা সাময়িকভাবে ওখানে আমাদের ভবানীপুরও জিতে যাবেন। শুভেন্দুদা যে আছে টার্গেট, যে হিসেব আছে, যে বুথগুলো মুসলিম বুথগুলো, সেই বুথগুলো চেয়েছিলেন। আমি ওখানে তো ৭৭ ওয়ার্ডে খেলেছি, সেই খেলাটা জানি আমি। আর আমাদের যে মূল দাবিগুলো, আমি দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। আশা করি আমাদের বিজেপির যে ইশতেহার ছিল, সেই ইশতেহারে আমাদের সপ্তম পে কমিশন আফটার ফরমেশন অফ গভর্নমেন্ট 45 ডেজ, তারপরে ডিএ অ্যান্ড 6 লাখ যে শূন্য পদ আছে, শূন্য পদে আমাদের বেকার এই রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন, বেকারদের চাকরি খেয়ে নিয়েছেন। সেই চাকরির নিরিখে আমাদের আবার এখানে সুজলা সুফলা যে বাংলা ছিল, সেই বাংলা ফিরে আসবেন, শ্যামাপ্রসাদের বাংলা, হ্যাঁ, এবং মোদিজির যে ভারতের সঙ্গে আমাদের মোদিজির বাংলাও একসঙ্গে কাজ করবে। একেবারে দেখো, আমার সঙ্গে আমার কালে সুজয় রয়েছে, সুজয়ের সঙ্গে আরও একটু কথা বলবো। সুজয়, তুমি এই দেখো আরও একটা ছবি একটু দেখাই। এই দেখুন যে কর্মীরা এখানে কিন্তু হাতে ছোট করে লিখে প্রিন্ট আউট করে সেখানে এসেছে, যেখানে লেখা রয়েছে কর্মীদের বলিদান আমরা ভুলছি না, ভুলবো না, ভারতীয় জনতা পার্টি। এই যে আজকে যে আমরা যে ফলাফল দেখছি, এর পেছনে আপনাদের লড়াই ঠিক কতটা ছিল? আমাদের লড়াই ছিল একটাই, কি বাংলাকে বাঁচতে গেলে বাঙালিকে লড়তে হবে। সেই 7 কোটি বাঙালি দেখিয়ে দিয়েছে কি সনাতন ধর্মের জয় হয়েছে। আর যে সরকার ছিল ভাবতাবাদী, মিথ্যাবাদী, ওই সরকার আর পতন করেছে। আমি আজকে দিনে স্মরণ করতে চাই আমাদের লাখ লাখ কর্মীদেরকে, যারা প্রাণ হারিয়েছে দলকে বাঁচাবার জন্য। তাদেরকে প্রণাম জানিয়ে তাদের পরিবারকে আমরা বলবো, আমরা আপনার পাশে ছিলাম, আছি আর থাকবো। বিজেপি আইটি সেলের কর্মীরা আমরা দেখতে পাচ্ছি কমলা আবির খেলায় মেতে উঠেছে, গেরুয়া আবির খেলায় তারা মেতে উঠেছে। একটু কথা বলবো।
খুশি, এতদিন ধরে কাজ করেছি তার সার্থক। আমি তো আমাদের এটা এত আমরা একটা কল সেন্টারে কাজ করি, কিন্তু এই কল সেন্টারটায় সমস্ত প্রজেক্ট যা সেটা বিজেপির জন্য দেখা হয়। তো আমরা মানে টেকনিক্যালি আমরা বিজেপির জন্যই কাজ করেছি। তো মানে আমরা যতদিন ধরে কাজ করেছি আমরা বিজেপির জন্যই কাজ করেছি এবং আমাদের বিশ্বাস নিয়ে কাজ করেছি যে এইবার আমরা একটা চাকরি পাবো, এইবার আর কাঁদতে হবে না, আর 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 বেকার থাকবো না, আর কাঁদতেও হবে না। দিনের পর দিন বয়স থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও কাঁদতে হয়েছে, যোগ্যতা থাকা সত্ত্বেও বাড়ির ভেতরে ভয়ে ভয়ে ঢুকতে হয়েছে যে কোনো না কোনোভাবে রেপ হয়ে যেতে পারি। এখন আজ থেকে আর সেই ভয়টা পাবো না, আজ থেকে আর সেই ভয়টা একদম পাবো না, কারণ আমি জানি যে আমার দাদা ভাই সকলে আমাদের সাথে আছে। আমরা আরো একটু কয়েকজনের সঙ্গে কথা বলবো। সুজয়, আমরা বরঞ্চ চলো একটু ওই পাশটা একটু চলে যাই। প্রচুর কর্মী সমর্থকরা তারা পতাকা নিয়ে এসেছেন, একটু যদি আমাদের সাইড দাও। তারা অনেকে পতাকা নিয়ে এসেছেন, দেখো একদম দেখো এই পাশটাতে এবার আমরা চলে এসেছি। দাদা কি বলবেন, কতটা খুশি? খুব খুশি, খুব খুশি, প্রচুর খুশি, আমরা প্রচুর খুশি। সারা পশ্চিমবঙ্গের মানুষ, আমরা শুধু খুশি না, আপামর জনগণ সারা পশ্চিমবঙ্গের মানুষ খুশি, সবাই খুশি হয়েছে। খুশি, দীর্ঘদিনের আমাদের যে আন্দোলন আজকে আমাদের সফলতা এনে দিয়েছে, এটাই আমরা খুশি। একেবারে দেখো, দেখতে পাচ্ছ বেশ কিছু মহিলা কর্মীরা এসেছেন, যারা আবার হাতে ঝালমুড়ি নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী এসে এখানে ঝালমুড়ি খেয়েছিলেন, বাংলায় এসে সেই কারণেই কিন্তু ঝালমুড়ি নিয়ে এসেছেন। आज मोदी जी बंगाल में आके झालमुड़ी खाया था ना, हम लोगों का झालमुड़ी ब्रांड बन गया। दीदी को झालमुड़ी, मोदी जी को झालमुड़ी खा के देखे, मोदी जी को जलन हुआ ना, इसीलिए दीदी को हम लोग दिखाया था पूरा की पूरा झालमुड़ी, वेस्ट बंगाल पूरा की पूरा झालमुड़ी खाएंगे। झालमुड़ी अब ब्रांड बन गया, मोदी जी को ब्रांड बन गया। दीदी तो जलन हुआ था, अभी दीदी को बहुत जलन होगा, इसीलिए दीदी को मिठाई भी खिलाएंगे हम लोग। जल जाएंगे दीदी। जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जय श्री राम। এতটা ফলবি শ্রেয়সী, একটু জিজ্ঞাসা করার চেষ্টা করো, সেটা হচ্ছে গিয়ে এবারের ভোটে শুভেন্দু অধিকারী বিজেপির তো একজন বড় ফ্যাক্টরের মধ্যে একজন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ৮,০০০-এর বেশি ভোটে লিড পাচ্ছেন সপ্তম রাউন্ড শেষে, যদিও ভবানীপুরে শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন ১৩,৮৮২ ভোটে। তো এই জায়গাটা একটু কিভাবে তারা দেখছেন, শুভেন্দু অধিকারীর একটা কেন্দ্রে জয়, নিজের গড়, অন্যদিকে মমতার কেন্দ্রে পিছিয়ে থাকা, কিভাবে দেখছেন তারা একটু যদি জানার চেষ্টা করো। একেবারে দেখো, অবশ্যই কথা বলবো। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে এগিয়ে থাকলেও ভবানীপুর থেকে পিছিয়ে রয়েছেন, কিভাবে দেখছেন বিষয়? না ওটা সাময়িকভাবে ওখানেও আমাদের ভবানীপুরও জিতে যাবেন। শুভেন্দুদা যে আছে টার্গেট, যে হিসেব আছে, যে বুথগুলো মুসলিম বুথগুলো, সেই বুথগুলো চেয়েছিলেন। আমি ওখানে তো ৭৭ ওয়ার্ডে খেলেছি, সেই খেলাটা জানি আমি। আর আমাদের যে মূল দাবিগুলো, আমি দাবি নিয়ে দাঁড়িয়ে আছি। আশা করি আমাদের বিজেপির যে ইশতেহার ছিল, সেই ইশতেহারে আমাদের সপ্তম পে কমিশন আফটার ফরমেশন অফ গভর্নমেন্ট 45 ডেজ, তারপরে ডিএ অ্যান্ড 6 লাখ যে শূন্য পদ আছে, শূন্য পদে আমাদের বেকার এই রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন, বেকারদের চাকরি খেয়ে নিয়েছেন। সেই চাকরির নিরিখে আমাদের আবার এখানে সুজলা সুফলা যে বাংলা ছিল, সেই বাংলা ফিরে আসবেন, শ্যামাপ্রসাদের বাংলা, হ্যাঁ, এবং মোদিজির যে ভারতের সঙ্গে আমাদের মোদিজির বাংলাও একসঙ্গে কাজ করবে। একেবারে দেখো, আমার সঙ্গে আমার কালে সুজয় রয়েছে, সুজয়ের সঙ্গে আরো একটু কথা বলবো। সুজয়, তুমি এই দেখো আরো একটা ছবি একটু দেখাই। এই দেখুন যে কর্মীরা এখানে কিন্তু হাতে ছোট ছোট করে লিখে প্রিন্ট আউট করে সেখানে এসেছে, যেখানে লেখা রয়েছে কর্মীদের বলিদান আমরা ভুলছি না, ভুলবো না, ভারতীয় জনতা পার্টি। এই যে আজকে যে আমরা যে ফলাফল দেখছি, এর পেছনে আপনাদের লড়াই ঠিক কতটা ছিল? আমাদের লড়াই ছিল একটাই, কি বাংলাকে বাঁচতে গেলে বাঙালিকে লড়তে হবে। সেই আর 7 কোটি বাঙালি দেখিয়ে দিয়েছে কি সনাতন ধর্মের জয় হয়েছে। আর যে সরকার ছিল ভারতবাদী, মিথ্যাবাদী, ওই সরকার আর পতন করেছে। আমি আজকে দিনে স্মরণ করতে চাই আমাদের লাখ লাখ কর্মীদেরকে, যারা প্রাণ হারিয়েছে দলকে বাঁচাবার জন্য। তাদেরকে প্রণাম জানিয়ে তাদের পরিবারকে আমরা বলবো, আমরা আপনার পাশে ছিলাম, আছি আর থাকবো।